বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা আমাদের শ্রেণীকক্ষটি খুব সুন্দর করে সাজাতে চাই, তাই আমরা বেশ কিছু টাকা সংগ্রহ করেছি। কিন্তু আমাদের কাছে ৫৫ টাকা এখনও অতিরিক্ত হিসাবে পড়ে আছে। আমরা ২৪ জনের মধ্যে ওই ৫৫ টাকা সমান ভাগে ভাগ করে দেব। হিসেব করে দেখি প্রত্যেকে কত টাকা পাবে, কত টাকা দেব। তাহলে ২৪ দিয়ে আমরা ৫৫কে ভাগ করব। তাহলে ২৪ দুগুণ ৪৮। তো ৫৫ থেকে ৪৮ বিয়োগ করলে ৭ থাকবে। তাহলে দেখছি প্রত্যেকে ২ টাকা দেওয়ার পর আরও ৭ টাকা পড়ে রইল। পেলাম ৫৫ = ২৪কে ২ দিয়ে গুণ করব, তারপরে ৭ যোগ করব এবং ৭ ২৪-এর থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এখানে ৫৫টা কি? ৫৫ হচ্ছে ভাজ্য, ৫৫ হচ্ছে ভাজ্য, ২৪ হচ্ছে ভাজক, আর ২ হচ্ছে ভাগফল। তাহলে ৫৫ ভাজ্য, ২৪ ভাজক, আর ২ হচ্ছে ভাগফল, প্লাস ৭ হচ্ছে ভাগশেষ, এবং ৭ কি হচ্ছে? ২৪-এর থেকে কম। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে ভাজকের থেকে ছোট হবে, কিন্তু শূন্যর সমান হতে পারে বা শূন্যর থেকে বেশি হতে পারে, শূন্যর সমানও হতে পারে বা শূন্যর থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে ভাজক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভাজক হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ভাজক এখানে ২৪, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং ভাজ্য, ভাগফল ও ভাগশেষ অখণ্ড সংখ্যা। ভাজ্য হচ্ছে ৫৫, ভাগফল হচ্ছে ২, আর ভাগশেষ হচ্ছে ৭। তাহলে এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে ভাজককে। তাহলে ভাজক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হয়? ১, ২, ৩, ৪, ৫ এইগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর অখণ্ড সংখ্যা কি হয়? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি ভাজ্য বা ভাগফল ০ও হতে পারে বা ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে, কিন্তু ভাজক সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ভাজক কখনো ০ হবে না। ঠিক আছে, কিন্তু যদি আমাদের কাছে ৭২ টাকা পড়ে থাকতো, তবে আমরা ২৪ জনকে টাকাটা সমান ভাগে ভাগ করে দিতে পারতাম কিনা হিসাব করে দেখি। তাহলে ৫৫ জায়গায় যদি ৭২ টাকা থাকতো, তাহলে ২৪ দিয়ে ভাগ করলে ৩ হতো। তাহলে দেখো এখানে ভাগশেষ কি হচ্ছে? ০ কিন্তু অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে, ০ হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে ভাগশেষ ০ হতে পারে বা ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। ঠিক আছে, কিন্তু ভাজক ০ হলে হবে না, ভাজককে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে ৭২-এর ক্ষেত্রে আমরা কি দিক লিখব? ভাগশেষ ০, তাহলে ৭২ = ২৪, ২৪ হচ্ছে ভাজক, আর ৩ হচ্ছে ভাগফল যোগ ভাগশেষ। দেখছি ২৪, ৭২ এর উৎপাদক। ঠিক আছে, ২৪কে আমরা বলবো ৭২-এর উৎপাদক। এখানে ৭২-এর উৎপাদক ২৪ আর ৩। ঠিক আছে, আবার এবং ৭২ ২৪-এর গুণিতক, আর ৭২ যে হবে এটা হচ্ছে ২৪-এর গুণিতক। আচ্ছা, আমরা যদি 3x³ + 2x² + x এই টাকা x জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতাম, তাহলে প্রত্যেকে কত টাকা পাবো হিসাব করে দেখি। তাহলে প্রত্যেকে
আচ্ছা, তাহলে কি হবে এখানে 3x³ + 2x² + x, একে আমরা x দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে x দিয়ে ভাগ করলে প্রথমে কি আসবে 3x³ হবে। তাহলে x এর সাথে 3x³, 3x², ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল। তাহলে x এর সাথে 3x² গুণ হলে এখানে আসবে 3x³, ঠিক আছে। এবার বিয়োগ করলে এখানে 0, এবার 2x² নিচে নামবে, 2x² নিচে নামবে, ঠিক আছে। এবার x এর সাথে এটাকে x-কে 2x² দিয়ে ভাগ, 2x² x দিয়ে ভাগ করলে কি হবে 2x, ঠিক আছে। তাহলে প্রথমে 3x², x³ দিয়ে ভাগ করলে হবে 3x², তাহলে এখানে 3x² ভাগফল হবে, আর এখানে 3x³ হবে। তাহলে এটা বিয়োগ করব, এখান থেকে এটা বিয়োগ করলে এটা তো 0 হয়ে যাবে, এবারে এটা নিচে নামবে, এটা নিচে নামবে। তারপরে এইবার এইটাকে 2x² x দিয়ে ভাগ করলে হবে 2x, তাহলে +2x ভাগফল, আর নিচে হবে 2x²। এবার আবার এটার থেকে বিয়োগ করলে এটা তো 0 হবে, তাই এবার নিচে পড়ে এই xটা নামবে। এবার তাহলে x-কে x দিয়ে ভাগ করলে হবে 1 আসবে, তাহলে এখানে -x হয়ে যাবে, তাহলে এখানে 0, তাহলে এখানে ভাগশেষ হবে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে বলেছে উদাহরণটাতে আমরা যদি এই 3x³ + 2x² + x এই টাকা x জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতাম, তাহলে প্রত্যেকে কত পাবে, তাহলে প্রত্যেকে পাবে এই ভাগফল যেটা পেলাম, ঠিক আছে, এটাই হবে, প্রত্যেকে এত টাকা পাবে। এখানে ভাজ্য 3x³ + 2x² + x, ভাজক হচ্ছে x, ভাগফল হচ্ছে 3x² + 2x + 1, ভাগশেষ তো 0 এসেছে, তাহলে 3x³ + 2x² + x = 3x² + 2x + 1 × x, তাহলে ওই ভাজ্য = ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, ভাগশেষ এখানে 0, তাহলে ভাগশেষ 0 অথবা ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রা থেকে কম, ঠিক আছে, ভাজকের থেকে কম হবে, ভাজকের মাত্রা। আবার দেখছি এই 3x³ + 2x² + x এর প্রতিটি পদে x আছে, তাই লিখতে পারি 3x³ + 2x² + x = x × 3x² + 2x + 1, যেখানে x ও 3x² + 2x + 1 দুটি বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা। সুতরাং বলতে পারি x 3x³ + 2x² + x এর একটি উৎপাদক, তাহলে x হচ্ছে এর উৎপাদক, x এবং x হচ্ছে এটার উৎপাদক, এবং 3x³ + 2x² + x x এর গুণিতক। যেমন আমরা বলেছিলাম 72 হচ্ছে 24 হচ্ছে 72 এর উৎপাদক, 72 = 24 × 3, আগের উদাহরণে আমরা দেখলাম। তাহলে 24 হচ্ছে 72 এর উৎপাদক, আর 72 হচ্ছে 24 এর গুণিতক। একইভাবে আমরা এটাও বলতে পারি, ঠিক আছে। আবার একইভাবে 3x² + 2x + 1, ঠিক আছে। মোট কথা যদি আমরা এইখানে দেখতে চাই, এখানে মেন এটাও বলেছে যে 3x² + 2x + 1 এটা হচ্ছে 3x³ + 2x² + x এর উৎপাদক, এর উৎপাদক হচ্ছে এটাই বলেছে 3x² + 2x + 1 হচ্ছে 3x³ + 2x² + x এর একটি উৎপাদক, আর 3x³ + 2x² + x হচ্ছে 3x² + 2x + 1 এর গুণিতক। তাহলে এইটা হচ্ছে এটারও গুণিতক, এরও গুণিতক, ঠিক আছে। আর x হচ্ছে এর উৎপাদক, আবার এটাও হচ্ছে 3x² + 2x + 1 হচ্ছে এর উৎপাদক, ঠিক আছে। যেমন আমরা 72 = 3 × 24 পেয়েছিলাম, 3 আর 24 দুটোই 72 এর উৎপাদক, আর 72 হচ্ছে 3-এর গুণিতক ও 24-এরও গুণিতক, ঠিক আছে। 3 আর 24 হচ্ছে 72 এর উৎপাদক,
আর 72 হচ্ছে 3-এরও গুণিতক 24-এরও গুণিতক, একই উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এটাকে আমরা fx ধরছি, 3x³ + 2x² + x, মানে একে আমরা fx ধরছি, x কে আমরা gx ধরছি। তাহলে gx রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হবে 0, কারণ g0 মানে এখানে যদি আমরা 0 বসাই x এর জায়গায়, তাহলে x এর জায়গায় 0 বসালে g0 তো 0 হবে। এবার f0 এর মান কি পাই? f0 এর মান f0 এখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে 3 × 0, 2 × 0 + 0, তাহলে 0। এক্ষেত্রে fx = 3x³ + 2x² + x কে gx x দিয়ে ভাগ করলে ভাগফল 3x² + 2x + 1 পেলাম। ধরি qx = 3x² + 2x + 1, অর্থাৎ তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে fx, এটা হচ্ছে 3x² + qx হচ্ছে 3x² + 2x + 1, আর x হচ্ছে gx। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা এখানে লেখা হয়েছে। তাহলে এখানে f0 হচ্ছে কত? f0 0। ঠিক আছে, তাহলে fx কে আমরা এটা ধরবো, gx কে এটা ধরবো, আর তাতে ভাগফল পেয়েছিলাম এটা। এবার ভাগফলকে আমরা qx ধরবো, fx পেলাম, gx পেলাম, মানে এটা হচ্ছে fx, এইটা gx, আর এটা হচ্ছে qx। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি fx = gx × qx + f0। ঠিক আছে, কারণ এখানে ভাগশেষ তো 0, ভাগশেষ 0, আবার f0 0, তাহলে এখানে আমরা f0 লিখতে পারি। যদি আমরা 3x³ + 2x² + 1 কে x দিয়ে ভাগ করতাম কি পেতাম দেখি। 3x³ + 2x² + 1 = x × 3x² + 2x + 1। এটা কিন্তু সামান্য চেঞ্জ রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে x রয়েছে। দেখো এটা কিন্তু আলাদা, আগের মতো নয়, এখানে 1, এখানে x রয়েছে। তাহলে এটার ভাগ, এটা কি হলো এবার x × 3x² + 2x + 1। তাহলে এখানে fx হচ্ছে এইটা পুরোটা fx, gx হচ্ছে x, আগের মতোই gx = x ধরলাম, আর f0 হবে এখানে 3 × 0 + 2 × 0 + 1, তাহলে f0 হচ্ছে 1। এখানে fx = 3x³ + 2x, এখানে fx = 3x³ + 2x² + 1 কে gx x দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 3x² + 2x। ঠিক আছে, যেখানে qx = 3x² + 2x, অর্থাৎ fx = gx × qx + f0। দেখো f0 এর মান কিন্তু এখানে 1, আগেরটার ক্ষেত্রে f0 আমরা 0 পেয়েছিলাম, কোনো ভাগশেষ নেই, কিন্তু এখানে f0 যেটা বসিয়েছি f0 পেয়েছি, f0 1 পেয়েছি। আবার এইখানেও দেখো, এখানেও আমরা ভাগশেষ 1 পেয়েছি। তাহলে এটা হচ্ছে x দিয়ে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 3x² + 2x। ঠিক আছে, আর ভাগশেষ 1, এটা হচ্ছে ভাজ্য। তা আমরা যদি 3x² + 5x + 1 কে gx x - 1 রৈখিক বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করি,
আমরা যদি এফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস 5x প্লাস 1 কে gx ইকুয়াল টু এক্স মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করি কি পাই দেখি। এইবার কি করলাম, এবার আমরা এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করব। তো এইবার যদি ভাগ করি, দেখো এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলাম 3x² প্লাস 5x প্লাস 1। তাহলে আগের ক্ষেত্রে কি ছিল, 3x³ প্লাস 2x² প্লাস 1কে এক্স দিয়ে ভাগ করলাম। এবার 3x² প্লাস 5x প্লাস 1কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে দেখো এখানে কি হবে, প্রথমে 3x হবে ভাগফল, তাহলে 3x² হবে মাইনাস 3x, মানে এটার সাথে 3x গুণ করলে আমরা এইটা পাবো 3x² মাইনাস 3x। ঠিক আছে, তাহলে এটা ভাগফল। এবার এখান থেকে যদি বিয়োগ করি, এখানে হবে, এটা তো শূন্য, এখানে 5x, এখানে বিয়োগ করেছি তাহলে এটা এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 5x প্লাস 3x মানে 8x, আর এখানে 1 চলে আসবে। এবার 8 দিয়ে যদি একে যদি 8 বার যাবে 8কে, 8x মাইনাস 8, তাহলে 8x মাইনাস 8, তাহলে এখান থেকে আসবে এখানে মাইনাস, তাহলে 8x কেটে যাচ্ছে, এখানে প্লাস 1, এখানে নিচে এখানে প্লাস হবে, যেহেতু এই 8টাকে মাইনাস আছে, তাহলে এখানে 1 প্লাস 8 9, তাহলে এটা ভাগশেষ পেলাম 9। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কত, এটা হচ্ছে ভাজক কত x মাইনাস 1 আর ভাগফল 3x প্লাস 8, তাহলে ভাগশেষ এখানে 9। আবার তাহলে 3x² প্লাস 5x যেটা ভাজ্য ইকুয়াল টু, এখানে ভাজক হচ্ছে x মাইনাস 1, এটা হচ্ছে ভাগফল হচ্ছে 3x প্লাস 8 প্লাস ভাগশেষ হচ্ছে 9। ঠিক আছে, অর্থাৎ যদি fx এবং gx দুটি বহুপদী সংখ্যামালা হয় এবং gx নট ইকুয়াল টু 0 হয়, তাহলে gx আমরা কি পেয়েছি, ভাজক শূন্য হলে হবে না। আমরা তোমাদের আগেই বলেছি ভাজককে শূন্য হলে হবে না, পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ভাজক। ঠিক আছে, তবে দুটি অনন্য বহুপদী সংখ্যামালা qx এবং rx পাবো যাতে fx ইকুয়াল টু qx ইন্টু gx ইন্টু qx প্লাস rx, যেখানে rx ইকুয়াল টু 0 অথবা rx এর মাত্রা gx এর থেকে কম হবে। তাহলে এখানে gxটা কি, gx হচ্ছে তোমার পেয়েছিলাম ভাজক। ঠিক আছে, gxটা হলো ভাজক, qxটা হচ্ছে ভাগফল, fxটা হচ্ছে ভাজ্য, আর rxটা হচ্ছে ভাগশেষ। তাহলে fx এটা হচ্ছে ভাজ্য, gx এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তাহলে gx রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। ঠিক আছে, কারণ x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1, তাহলে এইটা একটা বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। ঠিক আছে, এবং এই এর শূন্যর মান 0 1, এটা এখন এখানে যদি বসাই তাহলে কি পাবো, 9 পাচ্ছি। দেখো এখানে বসিয়ে fx এই বহুপদী সংখ্যামালাকে gx রৈখিক বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করার ক্ষেত্রে একটি বহুপদী সংখ্যামালা qx, এটা হচ্ছে ভাগফলটা পেলাম, যাতে fx ইকুয়াল টু gx ইন্টু qx প্লাস f1 হয়। তাহলে দেখো এখানে যেটা দিয়ে আমরা ভাগ করলাম মানে ভাজক যে বহুপদী সংখ্যামালা তার যে শূন্যর মানে যে ভাজক, যেমন এখানে x মাইনাস 1, তাহলে এর শূন্য কত, x ইকুয়াল টু 1। ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালার শূন্য তোমরা আগেই আমরা আলোচনা করেছি, এর শূন্য হচ্ছে 1। তাহলে এখানে যেটা ভাগশেষ হলো, ভাগশেষে যদি আমি ওই শূন্য ওটা বসাই, মানে fx তো বহুপদী সংখ্যামালাটা, তাহলে এখানে fx মানে এইটা, তাহলে এটার শূন্য হচ্ছে, যেহেতু এই যেটা ভাজক সেটার শূন্য হচ্ছে 1, এই 1টাকে যদি আমি এই x এর জায়গায় বসাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি ভাগশেষটা পেয়ে যাব। তাহলে এখানে হবে fx প্লাস gx
ইন্টু কিউ এক্স প্লাস এফ ওয়ান হয়, অর্থাৎ এফ ওয়ানের মাত্রা জি এক্সের মাত্রার থেকে কম হয়, অর্থাৎ এক্ষেত্রেও ভাগশেষ ইকুয়াল টু এফ ওয়ান পেলাম। কারণ এফ ওয়ান দেখো, এফ ওয়ানের মান হচ্ছে 9, এফ ওয়ান আমরা 9 পেয়েছি। আবার এই আগেই তোমরা দেখেছো এখানে আমরা ভাগশেষ এই উদাহরণের ক্ষেত্রে 9 পেয়েছি। তাহলে এইকে আমরা এই এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি, দেখি ভাগশেষ 7 অর্থাৎ এফ ওয়ান হচ্ছে কিনা। এটা আরেকটা উদাহরণ, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করতে পারবে। আমি এফ এক্স ইকুয়াল টু এতকে জি এক্স দ্বারা ভাগ করে দেখছি, ভাগশেষ 1 হবে, ঠিক আছে, ভাগশেষ হবে 1, মানে ভাগশেষ হবে এফ মাইনাস 1। আচ্ছা, তাহলে ভাগশেষ নির্ণয় করার পদ্ধতি, মানে ভাগশেষ আমরা খুব সহজেই বের করতে পারবো। উপরের উদাহরণ থেকে দেখছি যে কোনো বহুপদী সংখ্যামালা এফ এক্সকে কোনো রৈখিক বহুপদী সংখ্যামালা জি এক্স দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাগ না করে খুব সহজে ভাগশেষ নির্ণয় করতে পারছি। তাহলে ভাগশেষটা আমরা কীভাবে নির্ণয় করি? এটা ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, যেমন আগের তোমরা দেখেছো, সহজেই আমরা ভাগশেষটা পেয়ে যাচ্ছি। এখানে এফ ওয়ান মানে এই উদাহরণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভাগশেষ 9, ঠিক আছে। আগের তোমরা দেখো এখানে আমরা ভাগশেষ পেয়েছিলাম 9, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল প্লাস ভাগশেষ 9 পেয়েছিলাম, এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। আবার আমরা যখন এই বহুপদী সংখ্যামালার যে ভাজক আছে, ভাজকের যে শূন্যর মানটা যদি আমরা বহুপদী সংখ্যামালায় বসাই, মানে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, তো এখন এক্সের জায়গায় যদি আমি ভাজকের যে শূন্য তার মানটা যদি এখানে বসাই, মানে 1 যদি বসাই, তাহলে এখানে কি হচ্ছে, এটার মান 3 প্লাস 5 প্লাস 1 মানে 9 আসছে। তাহলে ভাগশেষ 9, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট এই শূন্যের মানটা যদি এখানে বসাই এই বহুপদী সংখ্যামালায়, তাহলে আমরা ভাগশেষটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। এখানেও 9 পেয়েছি, দেখো এফ ওয়ান ইকুয়াল টু 9, ঠিক আছে। জি এক্স রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1, তাহলে এখানে আমাদের ভাগশেষ সহজেই আমরা এভাবে বের করে ফেলতে পারছি। তাহলে আমরা এই ভাগশেষ বের করার একটা উপপাদ্য রয়েছে, ঠিক আছে। এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n হচ্ছে 1 অথবা 1-এর থেকে বেশি, এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা। এফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ এ, ঠিক আছে। যেমন আমরা আগের উদাহরণ দিলাম, এক্স মাইনাস 1 দিয়ে যেমন এফ এক্সকে ভাগ করলাম, বহুপদী সংখ্যামালাটাকে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগশেষ হবে এফ ওয়ান, এইটাই হচ্ছে ভাগশেষ। এইখানে যেমন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে ভাগশেষ হবে এফ এ। তাহলে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ ওয়ান। এবার এফ ওয়ানের মানটা এইখান থেকে আমরা বের করে নিলাম, তাহলে এফ ওয়ান অ্যাকচুয়ালি 9, ঠিক আছে। তাহলে এফ এ, এখানে এফ এ বসাবো, তারপরে এই বহুপদী সংখ্যামালায় এ বসিয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ভাগশেষ, ওটাই বলেছে এখানে এর জায়গায় হচ্ছে 1। ধরি এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, প্রমাণ, ঠিক আছে, প্রমাণটা করা হয়েছে। তাহলে এফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে অনন্য ভাগফল কিউ এক্স এবং অনন্য ভাগশেষ আর এক্স পাই। কিউ এক্স হচ্ছে ভাগফল আর ভাগশেষ আর এক্স আগেই তোমরা দেখেছো, এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। তাহলে এবং এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ, এটা হচ্ছে ভাজক, কিউ এক্স হচ্ছে ভাগফল, আর এক্স হচ্ছে ভাগশেষ, এক্স মাইনাস এই হচ্ছে জি এক্স, এবং আর এক্স ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু 0 মানে ভাগশেষ 0, ঠিক আছে। অথবা আর এক্সের মাত্রা এক্স মাইনাস এর মাত্রার থেকে ছোট হবে, অবশ্যই আর এক্স যে ভাজক আছে, ভাজকের থেকে আর এক্সের মাত্রা ছোট হবে।
এক্স মাইনাস এর মাত্রা 1 এবং আর এক্সের মাত্রা এক্স মাইনাস এর মাত্রার কম হবে। তাহলে এক্স মাইনাস এর মাত্রা তো 1, কারণ এক্সের সর্বোচ্চ সূচক 1 আছে, তাহলে আর এক্সের মাত্রা হবে এক্স মাইনাস এর মাত্রার কম। সুতরাং আর এক্সের মাত্রা 0 হবে, কারণ এক্স মাইনাস এর মাত্রা 1 আর আর এক্সের মাত্রা এর মাত্রার থেকে কম হবে, তাহলে আর এক্সের মাত্রা হবে 0 অথবা আর এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, অথবা আর এক্সই 0 হবে, মানে কোনো ভাগশেষই থাকবে না, বা আর এক্সের মাত্রা 0 থেকে কম হবে, আর এক্সের মাত্রা 0 থেকে 0 হবে, বা আর এক্সই 0 হবে। ঠিক আছে, সুতরাং আর এক্স একটি ধ্রুবক সংখ্যা। তাহলে যদি আর এক্সের মাত্রা 0 হয়, যেমন এক্সের মাত্রা 0 হলে আমরা কি পাই, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আর এক্স একটা কি হবে, আর এক্স একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। যেমন 5 ইন্টু 1টাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, তখনই তো আর এক্সের মাত্রা 0 হবে। ঠিক আছে, তাহলে যেমন আর এক্স ইকুয়াল টু 5 হতে পারে বা 6 হতে পারে, তো 5 মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে আর এক্সের মাত্রা 0 হতে পারে, কারণ এক্স মাইনাস 1-এর মাত্রা তো 1, বা আর এক্স 0 হতে পারে। তাহলে আর এক্স একটি ধ্রুবক সংখ্যা হতে পারে। ঠিক আছে, বা আর এক্স 0 হতে পারে। ধ্রুবক সংখ্যা মানে 5, 6, 7, যে কোনো একটি, এগুলো একটি ধ্রুবক সংখ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে আর ধরে নাও, ধরো 5, বা আর এক্সের মান 0 হতে পারে, বা একটা ধ্রুবক সংখ্যা হতে পারে, কিন্তু এখানে এক্স থাকবে না, কারণ আমরা ধরে নিতে পারি এই ধ্রুবক সংখ্যার সঙ্গে যে এক্স আছে, এক্সের যে সূচক হবে, সূচকের মানটা 0 হবে, কারণ ভাজকের ক্ষেত্রে তো এক্সের মাত্রা তো 1, তাহলে এখানে এক্সের মাত্রা 0 হবে। সুতরাং 1 নং থেকে পেলাম এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস আর। এটি একটি অভেদ। তাহলে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই, এখানে আমরা এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এফ এ মাইনাস এ কিউ এ প্লাস আর, তাহলে এইটা তো 0 হয়ে যাবে, তাহলে এফ এ ইকুয়াল টু আর, তাহলে এফ এ ইকুয়াল টু আর, এটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটাই ভাগশেষ। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, এক্স মাইনাস এইটা যে ভাজকের যে 0টা, 0-র মানটা হচ্ছে এ ছিল, তাহলে এই এটা যদি এখানে বসাই এফ এতে, তাহলেই আমরা আর মানে ভাগশেষটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ভাগশেষটা পেয়ে যাচ্ছি। তাহলে এফ এ আমরা এখানে তাহলে এই ভাগশেষ উপপাদ্যর দ্বারা খুব সহজেই মানে সরাসরিভাবে ভাগশেষের মান বের করতে পারি।